সাহায্যে ক্যালকুলেট করেছিলাম, ট্র্যাডিশনাল পদ্ধতি, যেখানে সামেশন সিম্বলটার সাহায্যে আমাদের ক্যালকুলেট করতে হয়েছিল। কিন্তু ওখানে আমরা লক্ষ্য করেছিলাম যে অনেকগুলো পদ্ধতি, মানে অনেকগুলো স্টেপস এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। এখানে ম্যাট্রিক্স মেথডের একটা গুণ হচ্ছে যে খুব সহজেই একটা ম্যাট্রিক্সের গুণের সাহায্যেই সামান্য, মনে করো 1 পৃষ্ঠার অঙ্কেতেই আমরা পুরো সলিউশনটা একই রকম ভাবে পেয়ে যাব। প্রসেসটা অনেক সোজা। তা এখানে ও যেটা শেয়ার করে রেখেছে ফার্স্ট পেজে, এখানে দেখো a⁴n, মানে আমি ডিএফটির যেই অঙ্কটা ওখানে বলা হচ্ছে প্রবলেম নাম্বার, দেখো a⁴n 4 পয়েন্ট ডিএফটি ক্যালকুলেট করতে হবে ফর a⁴n। এই যে অঙ্কটা ডিএফটি ট্র্যাডিশনাল মেথডের যে শিটের মধ্যে দেওয়া আছে, সেটার সেটার মতো করেই আমি যদি সলিউশন চাই ট্র্যাডিশনালের সাহায্যে, তাহলে সেটা ওখানে দেওয়া আছে। কিন্তু আমি যদি আরো সহজে বের করতে চাই, এখানে দেখো একটা এক্সপ্রেশন দেওয়া আছে যে এক্স অফ কে, ক্যাপিটাল এক্স অফ কে হচ্ছে WN ইন্টু এক্স, ছোট হাতের এক্স অফ এন। এই ছোট হাতের এক্স অফ এন মানে ডিসক্রিট টাইম সিগন্যালটা, ছোট হাতের এক্স অফ এন মানে ডিসক্রিট টাইম সিগন্যালটা, মানে আমার কাছে যেই সিগন্যালই থাকবে এক্স অফ এন এ, সেটা 4 পয়েন্ট ডিএফটি আছে বলে আমরা সেটাকে কি করব, 4 পয়েন্ট ডিএফটি মানে আমরা 4টে ভ্যালু আমার লাগবে, n ইজ ইকুয়াল টু 0, 1, 2, 3, 4টে ভ্যালু। তাহলে দেখো এখানে a⁴n, যেহেতু এর মান 3 বলে দেওয়া হয়েছে, তাই এখানে 3⁴0, 3⁴1 করে 3 কিউব অব্দি করে ভ্যালুগুলো বের করে নেওয়া হলো। এটা হচ্ছে প্রথম কাজ ম্যাট্রিক্স মেথডে। ম্যাট্রিক্স মেথডে এটা প্রথম কাজ হবে যে যখনই আমার কত পয়েন্ট ডিএফটি এটা বলে দেওয়া থাকবে, তখনই ততগুলো মান আমার বের করে নিতে হবে, কারণ সেটা ডাব্লু ম্যাট্রিক্সের সাহায্যে আমার গুণ করতে হবে। আচ্ছা, এখানে একটা কারেকশন আছে, এই যে ফর n ইজ ইকুয়াল টু 4, এই x4 ইজ ইকুয়াল টু লেখা আছে না 1369, এটা 13927 হবে। হ্যাঁ, এই যে দেখো ওপরে আমার যে ভ্যালুগুলো বের হয়েছে, সেই ভ্যালুগুলোই এখানে বসবে 13927, মানে 3⁴0, 3⁴1, 3 স্কোয়ার অ্যান্ড 3 কিউব। এবার একটু তুমি নিচের দিকে এসো। হ্যাঁ, গুড। আরেকটু ওপরে যাও। হ্যাঁ, না না, মানে আরেকটু নিচের দিকে এসো, সরি, আরেকটু নিচের দিকে এসো। হ্যাঁ, ম্যাট্রিক্সটাই দেখা যাবে। হ্যাঁ, ব্যাস ব্যাস, একদম ঠিক আছে। এবার দেখো ম্যাট্রিক্সটার সাথে ওই এক্স অফ এন এর মানটাকে গুণ করে দিলেই কিন্তু আমরা একেবারে সরাসরি ডাব্লু এক্স অফ কে মানে ডিএফটির সলিউশন পেয়ে যাব। ডাব্লু ম্যাট্রিক্সের সাথে সরাসরি আমরা যদি ওই ডিসক্রিট সিগন্যালটাকে গুণ করে দেই, তাহলে সরাসরি আমরা ডিএফটির সলিউশন পেয়ে যাব। তা এখানে বাঁদিকে দেখো একটা কোয়াড্রেন্টের মতো ছবি আঁকা আছে। এটার মানে হচ্ছে ওই যে আমরা শিখেছিলাম ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, এইভাবে 4টে কোয়াড্রেন্ট। এখানে এই 4টে কোয়াড্রেন্ট মিলিয়ে আমার 360 ডিগ্রি আছে টোটাল। তা এখানে যেহেতু 4 পয়েন্ট ডিএফটি, তাই এই পুরো 360 ডিগ্রিকে আমি 4 ভাগে ভাগ করব। 4 পয়েন্ট ডিএফটির জন্য আমি 360 ডিগ্রিকে 4 ভাগে ভাগ করব, তাহলে হলো 90 ডিগ্রি করে। শুরু সবসময় আমার হবে এই যে কে এর মান 0, 1, 2, 3 ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এটা সবসময় শুরু হবে আমার 0 ডিগ্রি লাইন থেকে, মানে ডান দিকে পজিটিভ রিয়েল অ্যাক্সিস থেকে, 0 ডিগ্রি লাইন থেকে। দেখো 0 ডিগ্রি লাইনেই কে ইজ ইকুয়াল টু 0। তারপরে ঘড়ির কাঁটার দিকে চলে আসলো হলো কে ইজ ইকুয়াল টু 1, আবার ঘড়ির কাঁটার দিকে গেল কে ইজ ইকুয়াল টু 2। এইভাবে 0, 1, 2, 3 4টে আমার এন পয়েন্ট, 4 পয়েন্ট ডিএফটি। তাহলে আমার 4টে ভ্যালু এখানে পেয়ে গেলাম। এবার এই ভ্যালুগুলোকে আমার ক্যালকুলেট করতে হবে।
আমরা মনে মনে ভেবে নেই যে এখানে একটা ইউনিট সার্কেল আছে। ইউনিট সার্কেল মানে একটা বৃত্ত যেটার সেন্টার নাকি 0,0 লাইনে আছে এবং যার রেডিয়াস সব জায়গায় হচ্ছে 1। তাহলে সেরকম একটা সার্কেলের আমি যদি ভ্যালু ওই 0 ডিগ্রি লাইনে বের করতে চাই, ওই পয়েন্টের যেখানে 0 ডিগ্রি লাইনকে ক্রস করছে, সেটা কি হবে? সেটা হবে আমার ভ্যালু কত হবে? এখানে কেউ কেউ বলছে ক্লাসে জয়েন করতে পারছে না। আর নিঃসন্দেহে অন্য কোনো নাম্বার থেকে জয়েন করার চেষ্টা করছে, মানে নট ফ্রম ডিআইইউ ইমেল আইডি। লেট মি চেক। না, ওকে। তা এখানে দেখো, যখন হচ্ছে 0 ডিগ্রি লাইনে আছে তখন হচ্ছে আমার ভ্যালু কত হবে? 1। যখন ওটা -90 ডিগ্রি লাইনে চলে আসলো তখন ভ্যালু কত হবে? -90 ডিগ্রি লাইনে। সেখানে কিন্তু আমার রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিসে কোনো ভ্যালু নেই। সমস্ত ভ্যালুটা আমার ওয়াই অ্যাক্সিসে, ইমাজিনারি অ্যাক্সিসে আছে, নেগেটিভ সাইডে। কে ইজ ইকুয়াল টু 1 এর যে পোর্শনটা -90 ডিগ্রিতে, তাহলে সেখানে আমার ভ্যালু কত হবে? -j1। তারপরে আরেকটু যদি ঘুরে যাই আরো 90 ডিগ্রি, যেখানে কে ইজ ইকুয়াল টু 2 লেখা আছে, সেখানে মান কত হবে? -1, কারণ 180 ডিগ্রি লাইন। এখানে পুরো সেন্টারটাই আমার নেগেটিভ রিয়েল অ্যাক্সিসে আছে, যেখানে ইমাজিনারি কোনো ভ্যালু নেই। এইভাবে তার মানে আমি সবকটার ভ্যালু পেয়ে যাব, 4টে লোকেশনের ভ্যালুই আমরা পেয়ে যাব। তা প্রথম আমি যখন ডাব্লু ম্যাট্রিক্সটা তৈরি করব, এই যে ডান দিকে তৈরি করা হচ্ছে, ডাব্লু ম্যাট্রিক্সটা তৈরি করতে গেলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একেবারে স্কোয়ার ম্যাট্রিক্স। মানে যদি এন এর মান 4 হয় তাহলে 4/4। যদি এন এর মান, আচ্ছা, অ্যাকচুয়ালি তোমরা একটু লাইনে থাকো, আমি একটু পরে জয়েন করছি। একটু পরে। আচ্ছা দাঁড়াও। থাক। আচ্ছা, একটু দাঁড়াও, একটা ফোন দিতে করছে। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাডাম, জি ম্যাডাম। ঠিক, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো এই যে W4, আমরা কি বললাম যে এই ডাব্লু ম্যাট্রিক্সটা হচ্ছে আমার স্কোয়ার ম্যাট্রিক্স হবে। যেহেতু এখানে 4 পয়েন্ট ডিএফটি, তাই এখানে 4 পয়েন্ট ডিএফটি মানে আমার 4/4 ম্যাট্রিক্স হবে। যদি এটা 6 পয়েন্ট ডিএফটি হতো তাহলে 6/6 ম্যাট্রিক্স হতো। যদি 10 পয়েন্ট ডিএফটি হতো 10/10 ম্যাট্রিক্স হতো। এভাবে হবে। তা প্রথমেই একেবারে দেখো, প্রথম যে রোটা আছে এবং প্রথম যে কলামটা আছে, আমি W40 বলে বসিয়ে দেবো। W40, দেখো প্রথম রোটা এবং প্রথম কলামটা, দেখো W40। এখানে আর কিচ্ছু ভাবার নেই। যে কোনো n এর মান যাই হোক না কেন, আমার ফোর W40 দিয়ে কমপ্লিট হয়ে যাবে। মানে যদি মনে করো আমার 8 পয়েন্ট ডিএফটি হতো তাহলে 8/8 ম্যাট্রিক্স হতো এবং প্রথম রোটা W80 দিয়ে হতো, আর আমার প্রথম কলামটাও W80 দিয়েই পূরণ করা হতো। এখানে কোনো অন্যথা হবে না। এবার আসলাম সেকেন্ড রো। দেখো সেকেন্ড রোতে আমার ওই মানটা ধীরে ধীরে এক এক করে বাড়তে থাকবে। দেখো W40, 1, 2, 3। থার্ড রোতে ওটা 2 দিয়ে বাড়তে থাকবে। 0, 2, 4, 6।
লাস্টের রোটাতে 3 দিয়ে বাড়তে থাকবে। দেখো 0, 3, 6, 9। তার মানে কি লাস্টের রোটাতে আমার বাড়বে n-1 সংখ্যক করে। n-1 সংখ্যক করে আমার বাড়তে থাকবে। লাস্টের রোটাতে আমার n-1 যেহেতু এখানে 4 পয়েন্ট ডিএফটি, তাই এখানে আমার 3 করে করে বাড়লো। মানে যদি আমার 6 পয়েন্ট ডিএফটি হতো তাহলে লাস্টের রোটাতে কত করে বাড়তো? কেউ যদি আমাকে বলতে পারো? ম্যাডাম 5 এক্স্যাক্টলি 5 করে বাড়তো। তার মানে ব্যাপারটা এতটাই সহজ। এবার দেখো আমাদের কাছে বাঁদিকের ছবিটাতে আছে তো 4 টে ভ্যালু, W4 0, 1, 2, 3। তাহলে এই যে 6, 4, 9 এগুলোর ভ্যালু কোথা থেকে পাবো? এগুলোর ভ্যালু পেতে গেলে দেখো বাঁদিকের ছবিতে আমি যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরছি তখন W4 3 আমার শেষ হলো। তারপরে আরো যদি ঘুরতে থাকি তাহলে আমি W4 4 পাবো। আরো যদি ঘুরতে থাকি W4 5 পাবো। তার মানে আমার W4 4 মানে হচ্ছে W4 0 র সমান। তার মানে 4 এর গুণিতক আমি যতগুলো ভ্যালু পাবো W4 4, W4 8, W4 12, W4 20 এরা সবাই কিন্তু W4 0 র মতোই ভ্যালু হবে। এবার আমি যদি হঠাৎ করে তোমাদেরকে বলি তাহলে W4 17 এর ভ্যালু কত হবে? 17 এর ভ্যালু মানে কত? 4 4 এ 16 র সাথে 1 যোগ করব। তার মানে W4 17 হবে বেসিক্যালি W4 কার সমান? 1 1 এর ম্যাডাম। সমান। এক্স্যাক্টলি। আচ্ছা র‍্যান্ডমলি আমি বলি, মনে করো W4 22 কত হবে? কার সমান হবে? W4 22 22। W4 2 ম্যাডাম। এক্স্যাক্টলি 22 মানে হচ্ছে আমার 4 5 এ 20, 20 এর সাথে আমার 2 যোগ হলো। তার মানে W4 2 এর সমান হবে। ঠিক একই পদ্ধতিতে দেখো আমরা এখানে W4 4 টাকে W4 0 দিয়ে রিপ্লেস করে দিয়েছি এবং W4 6 কে আমরা W4 2 দিয়ে রিপ্লেস করে ফেলেছি। W4 9 কে আমরা 4 দুগুণ 8 প্লাস 1 মানে W4 1 দিয়ে রিপ্লেস করে ফেলেছি। তার মানে আমি আমার কাছে ভ্যালু থাকবে 0, 1, 2, 3 যেহেতু এটা 4 পয়েন্ট ডিএফটি। যদি আমার 6 পয়েন্ট ডিএফটি হতো আমার ম্যাট্রিক্সের মধ্যে ভ্যালু আমি নিয়ে আসবো W6 5 পর্যন্ত। তার বেশি কোনো ভ্যালু আমি আর রাখবো না, কারণ আমাকে তো মান বসাতে হবে। এবার এই জায়গাগুলোতে আমি মানগুলোকে বসিয়ে দিচ্ছি। দেখো W4 0 র জায়গায় আমি 1 1 1 1, W4 0 মানে তো 1, W4 1 মানে আমার মাইনাস জে বসিয়ে দিলাম, W4 2 মানে -1। দেখো W4 2 যেখানে যেখানে আছে আমার -1 বসিয়ে ফেললাম। W4 3 যেখানে যেখানে আছে আমি প্লাস জে বসিয়ে দিলাম। ভ্যালু বসানো হয়ে গেল। মানে আমার 80% কাজ কমপ্লিট। এবার পরের পেজে একটু চলে যাও। গুড। এই পরের পেজে দেখো আমরা এই যে ম্যাট্রিক্সটা W4 ম্যাট্রিক্সটাকে বের করলাম, এর সাথে ওই x অফ n এর মানটাকে গুণ করে দেব। যেই মাত্র গুণ করে দেব আমরা সাথে সাথে ম্যাট্রিক্স গুণের ফলে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে ওই ভ্যালুগুলো যেটা আমরা অনেক কষ্ট করে ট্র্যাডিশনাল পদ্ধতি দিয়ে বের করেছিলাম। তোমরা ডিএফটি ট্র্যাডিশনাল পদ্ধতি এই যে দেখো প্র্যাকটিস প্রবলেম 2 তার কোশ্চেন 5 এ এই একই অঙ্ক দেওয়া আছে, তার সাথে উত্তরটা তোমরা মিলিয়ে নিতে পারবে। একই অঙ্ক, সেই কারণে আমি চুজ করেছি যাতে ট্র্যাডিশনাল পদ্ধতিতে দিয়ে আমরা যে উত্তরটা পাচ্ছি সেই একই উত্তর আমরা ম্যাট্রিক্স মেথড দিয়েও পাচ্ছি এত সহজভাবে। আমরা শুধুমাত্র ম্যাট্রিক্সটাকে লেখাটাই আমাদের যেটুকু শেখার বিষয়, বাকিটা আর কিছু
নতুনত্ব কিছু নেই। তা এবার একটু যদি নিচের দিকে যাও আরেকটু, এখানে আইডিএফটি করা হয়েছে। মানে আইডিএফটি মানে ইনভার্স ডিএফটি। মানে ডিএফটি হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল থেকে আমি ফুরিয়ার ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মে এক্স অফ কে তে চলে যাওয়া। এবার ইনভার্স ডিএফটি মানে এবার আমি ডিসক্রিট ফুরিয়ার মোড থেকে আবার ডিসক্রিট টাইম সিগন্যালে মানে এক্স অফ এন এ ফিরে আসবো। সেই কারণে বাঁদিকে দেখো আমার এক্স অফ এন মানে অজানাটা বাঁদিকে থাকে, জানাটা ডান দিকে থাকে, এক্স অফ কে ডান দিকে চলে গেছে। সেখানে আর কিছুই না, একটা 1/n মানে 1/n মানে যদি আমি 4 পয়েন্ট ডিএফটি দেওয়া কোনো একটা সিকোয়েন্সকে চুজ করি, যেমন এখানে যে সিকোয়েন্সটা দেওয়া আছে সেখানে 4টে ভ্যালু, তার মানে n এর মান 4, n এর মান 4, 4 পয়েন্ট ডিএফটি। এবার WN স্টার, স্টার মানে কি? এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। এই কমপ্লেক্স কনজুগেট ঘটনাটা তোমরা পাওয়ার সিস্টেম অ্যানালিসিসে সামান্য পড়েছো, ওই ভিআই কনজুগেট। মানে হচ্ছে আমার ইমাজিনারি পার্ট গুলো শুধু উল্টে যাবে, রিয়েল পার্টে কোনো চেঞ্জ হবে না, তাই না? জি ম্যাডাম, জি ম্যাডাম। তার মানে শুধুমাত্র এই গুণটার সাহায্যে আমি ডিএফটির মোড থেকে আবার ডিসক্রিট মোডে ফিরে আসতে পারি। তোমরা, আমি তো তোমাদের সাথে সমস্ত যে নোটস গুলো আছে যেগুলো নাকি তোমাদের ফাইনালে কাজে লাগবে, আমি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছি। তোমরা দেখবে ট্র্যাডিশনাল পদ্ধতিতে যে ডিএফটি করা হয় তাতে কত পরিশ্রম, বা যেমন ডিএফটি আইডিএফটি যেভাবে করা হয় সেখানে কতটা আমার টাইম কনজিউম হয়। সেখানে এক্ষেত্রে শুধুমাত্র আমার একটা ম্যাট্রিক্স গুণের সাহায্যে আমরা আবার ডিসক্রিট টাইমে ফিরে যেতে পারি। তা আমরা একটু দেখি নিচের দিকে আর একটু যদি আসা যায়, একটু সেকেন্ড পেজে, থার্ড পেজে একটু চলে এসো। আমার ল্যাপটপটা গতকাল থেকে কাজ করছে না, যেই কারণে আই উইল হ্যাভ টু টেক হেল্প ফ্রম ইওর সাইড। আচ্ছা, কোথায় চলে গেল বাবা? হাসিবুর? হ্যাঁ, হাসিবুর, হ্যাঁ, এক্স্যাক্টলি, গুড, ঠিক আছে। এবার দেখো এখানে যে W4 যে ম্যাট্রিক্সটা ছিল ওটার আমি কমপ্লেক্স কনজুগেট বের করব। যেখানে 1 আছে সেই 1 গুলোতে কিন্তু কোনো চেঞ্জেস হলো না, কিন্তু যেখানে দেখো মাইনাস জে আছে সেটা প্লাস জে হয়ে গেল, যেটা প্লাস জে ছিল সেটা মাইনাস জে হয়ে গেল। দেখো থার্ড রোতে কোনো চেঞ্জেস হয়নি কারণ পুরোটাই আমার রিয়েল ভ্যালু। আবার ফোর্থ রোতে আমার যেটা প্লাস জে ছিল মাইনাস হয়ে গেল, যেটা মাইনাস জে ছিল প্লাস হয়ে গেল, মানে কমপ্লেক্স কনজুগেট হলো। আর একটু নিচের দিকে এসো। হ্যাঁ, গুড। এবার দেখো ওই ম্যাট্রিক্স কমপ্লেক্স কনজুগেট ম্যাট্রিক্সটাকে আমি বসিয়ে দিলাম 1/4, কারণ n এর মান এখানে 4, কারণ আমার ডিএফটির যে সলিউশনটা দেওয়া আছে যেটার থেকে আইডিএফটি মানে এক্স অফ এন বের করতে বলা হয়েছে, সেখানে আমার 4টে সংখ্যা ছিল, তার মানে আমার ক্যাপিটাল এন এর মান 4, তাই এখানে 1/4 বসেছে। তা কমপ্লেক্স কনজুগেটটার ম্যাট্রিক্স তার সাথে গুণ করা হলো আমার ওই ডিএফটি যেটা বলে দেওয়া আছে সেই ভ্যালুটাকে, সেই সিকোয়েন্সটাকে, এবং সেটা কলাম আকারে বসবে। এবার ম্যাট্রিক্স গুণ করে ফেললাম। দেখো ম্যাট্রিক্স গুণ করার ফলে, হ্যাঁ, ও আচ্ছা, বি সেকশনে পড়িয়েছি, আরেকবার পড়ে নাও, অসুবিধে নেই, কারণ ওই যে তোমাদের মাঝে কতগুলো ক্লাস গেল না, আমি দেখলাম হঠাৎ করে তোমাদের বি আর ডি সেকশনের ক্লাস খুব কমে গেছে, মাত্র 22টা, আর এ আর সি সেকশনে 24টা, তার মানে দুটো গ্যাপ আছে, তাই আমি দুটো গ্যাপকে পূরণ করার চেষ্টা করছি। হুম, আরেকটু পড়ে দাও, অসুবিধে নেই। আমি কালকে তো তোমাদের ক্লাস আছে, কালকে তোমাদেরকে আমি আইআইআর ফিল্টার ডিজাইনটা পড়াবো, সেটাও খুবই সোজা, মানে আসল কঠিন জায়গাগুলো তোমরা অলরেডি পার করে এসেছো, একটা টপিক বাদে বাকি সবগুলো পার করে এসেছো। আচ্ছা, এবার যদি আমি ম্যাট্রিক্স গুণ করি, দেখো আবার সেই ডিএফটির করার আগে যে আমি এক্স অফ এন এর ভ্যালুগুলো পেয়েছিলাম এ টু দি পাওয়ার এন এর, মানে 3 টু দি পাওয়ার এন এর,
সেই ভ্যালুগুলোই আবার ফেরত পেয়ে গেলাম। তার মানে ম্যাট্রিক্স মেথডে এতটাই সহজভাবে আমি ডিসক্রিট টাইম সিগন্যাল থেকে ডিএফটি তে যেতে পারবো, আবার ডিএফটি থেকে ডিসক্রিট টাইম সিগন্যালে ফিরে আসতে পারবো। এবার এখানে একটা জিনিসই আমাদের মাথায় রাখতে হবে, যদি এসআরসি তোমাদেরকে কোনো কিছু উচ্চারণ না করে কোশ্চেনে যে কোন মেথড দিয়ে করবে, তাহলে তোমাদের যেটা পছন্দ সেটা দিয়ে করতে পারো। কিন্তু যদি মেথড বলে দেওয়া থাকে যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে বা ম্যাট্রিক্স মেথডে, তখন সেই পদ্ধতিটাই কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, এইভাবে আমরা একটু নিচের দিকে যাই, পরের অঙ্কগুলো দেখি। একই রকম পদ্ধতিতে আমাদের এটা করে দেওয়া হয়েছে। যদি নেক্সট পেজে আমরা একটু যাই, এখানে দেখো সাইন এন পাই বাই 4। এই অঙ্কটা আমার মনে হয় বি সেকশনে যে বলছে, আহ তাদেরকে আমি ক্লাসে এটা করিয়ে দিয়েছিলাম। এই অঙ্কটা আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতিতে ওই পিডিএফটার মধ্যে আছে, করে দেওয়া আছে। সেখান থেকে আমরা ডিএফটির যে সলিউশন পেয়েছিলাম, ঠিক তার সাথে একই রকম ভাবে ম্যাচ হয়ে যাবে। দেখো নিচের দিকে যাও একটু। প্রথমেই আমার কাজ হচ্ছে একদম ভেরিফাইড উইথ দ্য আনসার অফ কোশ্চেন 6, ম্যাচ হয়ে গেছে। মানে আমার কাছে যদি 4 পয়েন্ট ডিএফটি থাকে, আমাকে এন এর মান 0 1 2 3 এই করে সিকোয়েন্সটাকে বের করে নিতে হবে এবং তাকে ডাব্লু ম্যাট্রিক্সের সাথে গুণ করে দিতে হবে। এইটুকুই আমাদের কাজ। এবার দেখো একই রকম ভাবে আমরা এটাকে মনে হয় আইডিএফটিও করেছি এর পরের পেজে। এক্স্যাক্টলি, পরের পেজে আমরা এটার আইডিএফটি করেছি, একই পদ্ধতি। তার মানে আমরা বুঝে গেছি এটা কত সহজে করা যায়। এবার আমরা যদি একটু একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে একটা 6 n is equal to 6 দিয়ে একটা অঙ্ক দেওয়া আছে, এটাও না, আর একটু নিচের দিকে চলো। হ্যাঁ, আর একটু, এগুলো সব তোমরা দেখবে, এগুলো সব একই রকম W4 তো, এটাও একই রকম W4। হুম, এটা তোমাদের চর্চা করার জন্য দিয়েছি, যাতে যত তোমরা, হ্যাঁ এটা এই অঙ্কটা ঠিক, এই যে হ্যাঁ এই ছবিটার সামনে রাখো, এই ছবিটার সামনে। এবার দেখো এই যে ওপরে যে এক্স অফ এনটা দেওয়া আছে, এই এক্স অফ এনটা বেসিক্যালি আমার 6টা ভ্যালু দেওয়া আছে। বলে দেওয়া নেই কিন্তু যে আমার কত পয়েন্ট ডিএফটি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এন এর মান 6টা, মানে 6টা ভ্যালু আছে, তার মানে 6 পয়েন্ট ডিএফটি। তা 6 পয়েন্ট ডিএফটি মানে পুরো কোয়াড্রেন্টের মানে 360 ডিগ্রিকে আমি 6 ভাগে ভাগ করব। 360 ডিগ্রিকে 6 ভাগে ভাগ করব। 6 ভাগে ভাগ করলে আবার আমাদের জার্নি কিন্তু শুরু হবে 0 ডিগ্রি লাইন থেকেই। তা 0 ডিগ্রি লাইন থেকে যদি শুরু হয়, তাহলে 60 ডিগ্রি পরে গ্যাপে গ্যাপে আমার 0 ডিগ্রি, -60 ডিগ্রি, -120 ডিগ্রি, +180 ডিগ্রি, +120, +60, এইভাবে আমার 60 গ্যাপে গ্যাপে ঘড়ির কাঁটার দিকে 6টা ভাগে আসবে। এবং ওই কোনো একটা ওই cos থিটা প্লাস j sin থিটা এই অনুযায়ী আমার ভ্যালুগুলো বের করে নেব। একবার আমরা ভ্যালুগুলো পেয়ে যাওয়ার পর আগের পদ্ধতি অনুযায়ী দেখো আমরা ডাব্লু ম্যাট্রিক্সটাকে তৈরি করছি। দেখো নিচের দিকে দেখো ডাব্লু ম্যাট্রিক্সটা তৈরি করেছি একদম একই পদ্ধতি অনুসরণ করে। এবং এখানে আমি সাইডে ডাব্লু যে 6টা ভ্যালুর জন্য মানগুলো লিখে রেখেছি আমার নিজের সুবিধের জন্য, কারণ যাতে বসানোর সময় আমি ভুল না করে ফেলি। তা এগুলো আর কি ছোট ছোট ট্রিক্স, যাতে আমরা ভুল না করি। কারণ ম্যাট্রিক্স মেথডে হবে কি, যেহেতু ম্যাট্রিক্সের গুণ করা ছাড়া আর কোনো কাজ নেই, তা সে কারণে যদি কোনোভাবে গুণ করতে বা কোনো ভ্যালু বসাতে ভুল হয়ে যায় তো সব গেল। সেই কারণে একটু আমাদেরকে কনসাস, একটু চোখ কান খোলা রেখে কাজটা করতে হবে। দেখো নিচের দিকে, হ্যাঁ এক্স্যাক্টলি, যদি আমার 8 থাকে, এন এর মান যদি 8 থাকে, তাহলে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে করে যাবে। কিন্তু তোমরা কখনো এরকম ভেবো না যে আমি তোমাদেরকে মনে করো n is equal to 5 যেখানে আমার দশমিকের সংখ্যা আসবে, এরকম আমি কোনো অঙ্ক দেব না, কারণ এগুলোতে এরর বেশি আসবে।
এবং প্রবলেমেটিক, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলোর জন্য বেস্ট হচ্ছে ম্যাটল্যাব বা পাইথন ইউজ করা। সেই কারণে এই ধরনের 5, 7, 11 এই ধরনের ভ্যালু আমি তোমাদেরকে পরীক্ষায় দেব না, এটা কনফার্ম। আচ্ছা, একটু নিচের দিকে যাও, আমি এখনই শেষ করে দেব। আচ্ছা দেখো, একই রকম ভাবে শুধু আমরা ম্যাট্রিক্সটাকে গুণ করে দিলাম এবং আমরা ডিএফটির ভ্যালু পেয়ে গেলাম। এই হচ্ছে এত সোজা একটা ঘটনা। তা আমি ভেবেছি যেটা তোমাদের একটা কুইজ 4 আমি নেব ভেবেছি, যাতে আর কি যদি কারোর মেকআপ দেওয়ার ব্যাপার থাকে, যে 4টের মধ্যে থেকে বেশ 3টে যাবে, তা আমি সেখানে ভেবেছি এই এই ম্যাট্রিক্স মেথডের উপর তোমাদের কুইজ 4টা নেওয়া যেতে পারে। এটাতে নাম্বার ওঠানো তোমাদের পক্ষে সুবিধে হবে। আচ্ছা, ঠিক আছে। আজান দেওয়া শুরু। 6x6 করবো না? আচ্ছা, সে দেখা যাবে। আচ্ছা, তা এই হলো ঘটনা। তা তোমরা, তোমাদের কাছে যেহেতু এখন সমস্ত নোটস দিয়ে দিয়েছি, তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও। আর তোমরা প্রত্যেকে এখানে চ্যাট বক্সে তোমাদের আইডিস গুলো একটু লিখে দাও, আর ব্র্যাকেটের ভেতর তোমাদের সেকশনটা লিখে দাও, তাহলে আমার একটু সুবিধা হবে আইডেন্টিফাই করতে। হ্যাঁ, তুমি স্ক্রিন শেয়ার অফ করে দাও। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা এখানে আইডিস গুলো দিয়ে ব্র্যাকেটে তোমাদের সেকশন লিখে তোমরা লিভ করতে পারো। কালকে তোমাদের সাথে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। ম্যাম আমাদের B2 তে আমাদের যে প্রজেক্টের যে গ্রুপের কথা বলছিলেন 4 জন করে, ওটা যদি 5 জন করে হতো আমাদের জন্য অনেক সুবিধা হতো। কেন বলো তো? ম্যাম আমরা PSA তে